সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আন্তরিক ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে। তো তোমাদের সাথে আমি ইঞ্জিনিয়ার স্বপন, সহকারী প্রকৌশলী, ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের প্রত্যেকটা পর্বের বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করা হবে এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন প্রদান করা হবে, এবং যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের খুব প্রয়োজন, যে বেসিক নলেজ জানা আর কি প্রত্যেকটা অধ্যায়ের। তাহলে কি হয়, বেসিক নলেজ জানলে আমি আমার বন্ধুকে দেখছি যারা রেজাল্ট ভালো ছিল না, কিন্তু তার নলেজ ভালো থাকার কারণে, বেসিকটা ভালো থাকার কারণে অনেক বড় বড় জায়গায় জব করে এখন। ওদের রেজাল্ট কিন্তু অত ভালো না, কিন্তু বেসিকটা ভালো থাকার কারণে ওরা অনেক ভালো ভালো জায়গায় জব করে। তো আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম পর্বের প্রথম সেমিস্টারের এই চারটি বিষয়ের ভিডিও ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে ম্যাথ 1, ফিজিক্স 1, বেসিক ইলেকট্রিসিটি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। তো আজকে আমরা ফিজিক্স 1-এর প্রথম অধ্যায় ভৌত জগৎ ও পরিমাপ বিষয়ে এই অধ্যায়টা আলোচনা করব। তো অনেকে মনে করে ভৌত জগৎ ও পরিমাপ এই অধ্যায়ে তেমন কিছু জানার নেই, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ভিত্তি আপনি যদি মনে করেন, ইঞ্জিনিয়ারিং ভিত্তি হচ্ছে পরিমাপ। যে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের, আপনি সিভিল ইঞ্জিনিয়ার হলে একটা বিল্ডিং ডিজাইনের করতে গেলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লাগবে, যেমন কত লোড এখানে আসবে, এটা যেমন ক্যালকুলেশন করতে হয়। আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার হলে মোবাইল ল্যাপটপের কত র্যাম রম, সাইজ, লেন্থ, হাইট, ডিসপ্লে কেমন হবে না হবে, কত টেরাবাইট কত গিগাবাইট আপনি মেমোরি ইউজ করবেন। একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হলে কত মেগাওয়াট প্ল্যান্ট ডিজাইন করবেন, রোধ, রেজিস্ট্যান্স, মাইক্রোফ্যারাড, ওহম, কত রেজিস্ট্যান্সের আপনি সার্কিট ডিজাইন করবেন। এগুলো যেমন লাগে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হলে আপনি একটা ইঞ্জিন ডিজাইন করবেন, প্রত্যেকটা সূক্ষ্ম মেজারমেন্ট লাগবে, একবারে মিলিমিটার, মাইক্রো, ন্যানো, তার থেকে ছোট হচ্ছে পিকো ফ্যারাড, এরকম ছোট। তো এই অধ্যায়টা ঠিক সেইগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই অধ্যায় সম্পর্কে আমরা যখন, এই অধ্যায় পরীক্ষায় তেমন কিছু আসে না, দু একটা বিষয় ছাড়া, কিন্তু হচ্ছে এই অধ্যায়ের বেসিকগুলো জানলে আপনার ইঞ্জিনিয়ারিংয়ের সারা জীবনের একটা ভিত্তি হয়ে থাকবে। আপনি যে কোনো জিনিস বুঝতে পারবেন আসলে এই জিনিসটা কত বড় বা কত ছোট। তো আসুন আমরা এই অধ্যায়টা সুন্দরভাবে আলোচনা করি, আর গুরুত্বপূর্ণ টপিক যেগুলো পরীক্ষায় আসে ওটা নিয়েও আলোচনা করব আমরা ধারাবাহিকভাবে। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক আমরা আলোচনা করব এখন। তো প্রথমেই আমরা গণিতক আর উপগণিতক একক বিষয়গুলো জানবো আর কি। প্রথমেই আসে এখানে এক্সা, তারপরে পেটা, টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টা, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো। আচ্ছা, এক্সা। তো এগুলাকে বেসিক্যালি ই দ্বারা প্রকাশ করা হয়। পেটাকে পি দ্বারা বড় হাতের, টেরাকে বড় হাতের টি দ্বারা, গিগাকে বড় হাতের জি দ্বারা, মেগাকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, কিলোকে বড় হাতের কে দ্বারা, এবং হেক্টাকে বড় হাতের এইচ দ্বারা, ডেকাকে ডেসিকে ডি দ্বারা, সেন্টিকে সি দ্বারা, মিলিকে এম দ্বারা, মাইক্রোকে মিউ দ্বারা, ন্যানোকে ছোট হাতের এন দ্বারা, পিকোকে ছোট হাতের পি দ্বারা, ফেমটোকে এফ দ্বারা। আরেকটা আছে এখানে এটো, ফেমটো এটো। তো ওইগুলো দ্বারা প্রকাশ করা হয়।
তো এইগুলোর গণিতক বা উপগণিতকগুলো হচ্ছে এমন: এক্সা 10⁻18, পেটা 10⁻15, টেরা 10⁻12, গিগা 10⁻9, মেগা 10⁻6, কিলো 10⁻3। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন যে এই যে 18, 15, 12, 9, 6, 3 এইভাবে নামতেছে। জিনিসগুলো বিষয়ে মনে রাখা খুব সহজ আর কি। আর এই 3-এর পর যেটা নামবে সেটা হচ্ছে 2, 1 এইভাবে নামবে। আর এগুলা হচ্ছে উপগণিতক। ডেসির পরে এগুলা যেমন -1, -2, -3, 10⁻, মিলি পর্যন্ত এগুলো লাগবে। মাইক্রো আসার পরেই 10⁻6, 10⁻9, ন্যানো আর কি। আচ্ছা, পিকো 10⁻12, ফ্যামটো হচ্ছে 10⁻15, এবং এটা হচ্ছে 10⁻, এটা ছোটো হাতের এ দ্বারা প্রকাশ করা হয়, 10⁻18। এই যে 1, 2, 3, 6, 9, 12, 15, 18, 10⁻18। তো এই জিনিসগুলা আপনারা প্রথমে কঠিন মনে হবে, কিন্তু এটা সহজভাবে মানে আগে বলতে হবে যে এক্সা, পেটা, টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফ্যামটো, এটো। আর যখন এগুলা এর গণিতকগুলো লিখবেন তখন 10⁻18, 15, 3 করে কমতে 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 যখন 3 আসবে তখন 2, 1। আবার যখন ডিসিতে আসলেন তখন আবার এই -1, 2, 3, তারপরে 6, 9, 12, 15। এখন বিভিন্ন ডিপার্টমেন্টে এগুলো কীভাবে কাজে লাগে আমরা এটা উদাহরণ সহকারে বুঝি। কেউ বলল যে 1 এক্সামিটার, তাহলে বুঝতে হবে এখানে এক্সামিটার মানে হচ্ছে কতগুলা 10⁻18 মিটার। 1 বললো পেটাবাইট। কম্পিউটারে আছে না, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট। পেটাবাইট হচ্ছে 10⁻15 বাইট। গিগাবাইট এখানে শুধু 10⁻12 বাইট। মেগাবাইট যেমন এখানে কম্পিউটারের ক্ষেত্রে অনেকে যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়, আমরা শুনছি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হচ্ছে 2400 মেগাওয়াট। আসলে এই 2400 মেগাওয়াট কত বোঝাচ্ছে? এই যখন এই মেগা কথাটা আসবে তখন এই যে 10⁻6 ওয়াট, এটা এত বোঝায়। তো আমাদের বেসিক্যালি হচ্ছে এতর পর আমরা কতগুলো শূন্য বসবে এখান থেকে ধারণা করতে পারি। এই জন্য ইঞ্জিনিয়াররা সহজ ভাষায় এটাকে এই টার্মে বলে আর কি, যে এটার সাথে 10⁻6 গণিতক আছে, মেগাওয়াট। তেমনিভাবে সিভিল ইঞ্জিনিয়ার যখন মেগাপ্যাসকেল, কিলোপ্যাসকেল, গিগাপ্যাসকেল, টেরাপ্যাসকেল ওইভাবে লাগবে। কিলোমিটার আমরা জানি কি, 1 কিলোমিটার যখন বলবে তখন হচ্ছে 1000 মিটার। 1000 কই থেকে আসলো এটা? এই যে কিলোর 10⁻3 মানে হচ্ছে 1-এর পর 3টা শূন্য, এত মিটার। এইভাবে জিনিসগুলো ভাগ। আবার যখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলবে মাইক্রোফ্যারাড। মাইক্রো মানে কত? এই যে 10⁻6, 10⁻6 ফ্যারাড, মাইক্রোফ্যারাড। অনেকে বলবে মাইক্রো ওহম, এগুলো পরবর্তীতে লাগবে। 10⁻6 ওহম। তো এইভাবে আমরা দেখতে পাই যে 1 মাইক্রোসেকেন্ড যদি বলে তাহলে আমরা কি বুঝবো এখানে? 10⁻, এই যে মাইক্রো মানে কি 10⁻6, মানে 1 সেকেন্ডকে এই 10⁻6 দ্বারা গুণ করলে যেই সেকেন্ডটা অবশিষ্ট থাকে ওইটা হচ্ছে 1 মাইক্রোসেকেন্ড। তেমনিভাবে ন্যানো সেকেন্ড যদি বলে, ন্যানো সেকেন্ড মানে 10⁻9। পিকো সেকেন্ড বললে 10⁻, হচ্ছে পিকো হচ্ছে 12, 10⁻12 সেকেন্ড। তেমনিভাবে যদি বলেন 10 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার 10⁻9 মিটার। এইভাবে এই গণিতকগুলো কাজে লাগে আর কি। তো বলে না যে ন্যানো সেকেন্ডের যুগ চলে আসছে, সব ন্যানো
ন্যানো টেকনোলজি, ন্যানো মেডিকেল, মেডিকেল ন্যানো টেকনোলজির মাধ্যমে অপারেশন করা হবে রোগীর। এই সেই প্রযুক্তি, হ্যাঁ, যে 1 মিটারের এই 10⁻⁹ দ্বারা গুণ করলে কতটুকু হয় আসলে, এই পয়েন্টের পর 0,0,0,0 এরকম 9টা জিরোর পর 1 হবে, তাহলে কত ছোট জিনিসটা, ওটা কি বলা যাবে এইভাবে? কিন্তু এই যে ন্যানোমিটার, ন্যানো সেকেন্ড এইভাবে বললে আমরা সহজেই বুঝতে পারতেছি। তো তোমাদের আমি এখন এই অধ্যায়ের যে ভেরি ইম্পর্টেন্ট টপিক, এটা পরীক্ষায় বারবার আসে, এতক্ষণ আমরা ইঞ্জিনিয়ারিংয়ের ভিত্তি নিয়ে আলোচনা করলাম, এগুলো কতটা ইম্পর্টেন্ট। তো এই অধ্যায়ের এই বিষয়টা প্রায় প্রত্যেক পরীক্ষায় আসে আর কি, এই গুরুত্বপূর্ণ টপিকটা, যে হচ্ছে এই ভৌত জগতে যা কিছু মাপা যায়, হ্যাঁ, সেটাকে বিভিন্ন রাশি দ্বারা প্রকাশ করা হয়। সেটা হচ্ছে রাশি 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক রাশি, তো আরেকটা হচ্ছে যৌগিক রাশি বা লব্ধ রাশি। হ্যাঁ, তো মৌলিক রাশি কাকে বলা হয়? এখানে বলা হয়েছে যে সকল রাশি, হ্যাঁ, স্বাধীন আর নিরপেক্ষ এবং অন্য রাশির উপর নির্ভর করে না, বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে, তাদেরকে মৌলিক রাশি বলে। মনে থাকবে বিষয়টা? মৌলিক রাশি হচ্ছে যেগুলো স্বাধীন, নিরপেক্ষ এবং অন্য রাশির উপর নির্ভর করে না, বরং উল্টা অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে, এগুলা হচ্ছে মৌলিক রাশি। তো এরকম ভৌত জগতে 7টা মৌলিক রাশি পাওয়া যায়। সেটা হচ্ছে আমরা বিভিন্ন পরীক্ষায় আসে এটা, হ্যাঁ, যে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, আরও আছে হচ্ছে দীপন তীব্রতা ও পদার্থের পরিমাপ। তো এখানে আমরা 5টা লিখছি, দীপন তীব্রতা আর পদার্থের পরিমাপ বাকি আছে, জায়গার অভাবে। তো এখানে দৈর্ঘ্য ওইটা রাশি প্রকাশ করা হয় লেন্থ, হ্যাঁ, এল, দৈর্ঘ্য এল। এসআই একক হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এককের প্রতীক হচ্ছে মিটার, হ্যাঁ, দৈর্ঘ্যের একক মিটার। আমরা অঙ্ক করার সময় ফিজিক্স, হ্যাঁ, তারপরে ম্যাথে, তারপরে বিভিন্ন ডিপার্টমেন্টের অঙ্ক করার সময় এগুলা পাবো, হ্যাঁ, দৈর্ঘ্যের একক মিটার। আর মাত্রাটা ওই লেন্থের বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় আর কি, হ্যাঁ। ভর, মাস হচ্ছে ভর, ছোট হাতের এম, এটা প্রকাশ করা হয়। আর একক হচ্ছে এসআই একক হচ্ছে মাসের কেজি, কিলোগ্রাম। আর মাস যেহেতু, এটার মাত্রা হচ্ছে এম। সময়, টেম্পারেচার, ছোট হাতের টি, হ্যাঁ। সময়ের ক্ষুদ্রতম একক এসআই একক হচ্ছে সেকেন্ড, এস দ্বারা প্রকাশ করা হয়। এবং যেহেতু এটা টাইম, বড় হাতের টাইম, টি। তাপমাত্রা হচ্ছে টেম্পারেচার, এই জন্য এটা বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয় বা থিটা দ্বারা। একক হচ্ছে কেলভিন, এসআই একক বা বড় হাতের কে দ্বারা প্রকাশ হয় কেলভিন, বা লেখাও যায় কেলভিন, কেলভিন। এটার মাত্রা হচ্ছে থিটা। তড়িৎ প্রবাহ হচ্ছে আই। একক কারেন্ট, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে কারেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে এম্পিয়ার, এ দ্বারা প্রকাশ করা হয়, বা একক এম্পিয়ারও লেখে। এটার মাত্রা হচ্ছে আই। এইভাবে দীপন তীব্রতা আর হচ্ছে পদার্থের পরিমাপ হচ্ছে, এর হচ্ছে মল, হ্যাঁ, এসআই একক, আর এন দ্বারা প্রকাশ করা হয়। এই ডিটেলস এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে টপিক যেটা পরীক্ষায় বারবার আসে। মৌলিক রাশি, যে সকল রাশি স্বাধীন, নিরপেক্ষ এবং অন্য রাশির উপর নির্ভর করে না, বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভরশীল, এটা হচ্ছে মৌলিক রাশি। তাই এই সংজ্ঞাটার জাস্ট অপোজিটটাই হচ্ছে আমাদের যৌগিক রাশি, হ্যাঁ, বা হচ্ছে লব্ধ রাশি। তো লব্ধ রাশি কোনগুলো? যেগুলা এই মৌলিক রাশির সমন্বয়ে গঠিত, এক বা একাধিক মৌলিক রাশির সমন্বয়ে যেগুলো গঠিত, সেগুলাকে বলা হয় যৌগিক রাশি। যৌগিক রাশি বলা হয় যেমন যৌগিক রাশি যেমন আমরা যদি প্রকাশ করি, বল ইজ ইকুয়াল টু কি? বল ইজ ইকুয়াল টু হচ্ছে ভর ইন্টু ত্বরণ। এটা আমরা দুইটা হচ্ছে ভর, আমরা মাস এখানে মৌলিক রাশি, এই ত্বরণ এটাও কিন্তু হচ্ছে যৌগিক রাশি। তো একাধিক যৌগিক রাশি হচ্ছে মিলে হচ্ছে এই যৌগিক রাশি তৈরি করা হয়।
তো আমরা পড়ছিলাম যৌগিক বা লব্ধ রাশি। তো আমি বোর্ডে যেগুলো লিখছি এগুলো সবগুলো হচ্ছে যৌগিক রাশি, কারণ আমরা এখন ব্যাখ্যা করব এবং পড়ব ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে ওকে এ দ্বারা প্রকাশ করা হয়, কারণ কি ক্ষেত্রফল মানে হচ্ছে এরিয়া ইংলিশে বলা হয়, এই জন্য বড় হাতের এ। তো ক্ষেত্রফল দুইটা মৌলিক রাশি হচ্ছে নিয়ে গঠিত, সেটা হচ্ছে কি আমরা জানি যে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দুইটা এই জন্য স্কোয়ার মিটার বলা হয় এটাকে। স্কোয়ার মিটার মানে হচ্ছে 2 মিটারের বর্গ। এর প্রতীক হচ্ছে এসআই এককের প্রতীক হচ্ছে বর্গ মিটার। হ্যাঁ, আয়তন, আয়তন হচ্ছে ভলিউম, এর ভি দ্বারা প্রকাশ করা হয়। ইংলিশে বলা হয় কিউবিক মিটার, মানে মিটার কিউব আর কি। হ্যাঁ, প্রতীক সুন্দরভাবে। আমরা মোটরসাইকেলের ক্ষেত্রে অনেকে বলে না যে হচ্ছে সিসি, যে 150 সিসি, 125 সিসি, 100 সিসির গাড়ি, এইটা হচ্ছে কিউবিক সেন্টিমিটার। এটা যেমন কিউবিক মিটার, ওইটা হচ্ছে কিউবিক সেন্টিমিটার। হ্যাঁ, কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার ওর হচ্ছে পিস্টনের সাইজ। তো কিউবিক সেন্টিমিটার মানে হচ্ছে কি 3 সেন্টিমিটারের গুণফল। হ্যাঁ, যেটা হচ্ছে এক প্রকার লেন্থ। হ্যাঁ, বা কিউবিক মিটার এখানে যৌগিক রাশি বলবে। ব্যাগ হচ্ছে ভ্যালোসিটি। হ্যাঁ, ওকে প্রকাশ করা হয় মিটার পার সেকেন্ড। যে একটা বস্তু, ব্যাগের সূত্র আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এস ইকুয়াল টু ভিটি, সো ভি ইকুয়াল টু কি এস বাই টি। তো একটা বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে ভ্যালোসিটি। হ্যাঁ, এই যে দূরত্বের একক কি মিটার, আর টাইম তার একক হচ্ছে সেকেন্ড। তো ভ্যালোসিটি কি দাঁড়াইলো মিটার পার সেকেন্ড। এরকমভাবে এখানে কয়টা জিনিস আছে? এখানে মিটার আছে আর টাইম আছে, লেন্থ আর টাইম। এই জন্য দুইটা মৌলিক রাশি সমন্বয়ে গঠিত হলো ব্যাগ, এই জন্য এটা লব্ধ রাশি বা যৌগিক রাশি। ত্বরণ হচ্ছে কি? ত্বরণ হচ্ছে এক্সিলারেটর, এই জন্য এইটা ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ত্বরণ সম্পর্কে আমরা কি জানি? ত্বরণ মানে হচ্ছে এ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে ব্যাগ ভাগ সময়। তো ব্যাগের একক কি? ব্যাগের একক আমরা জানলাম মিটার পার সেকেন্ড, আবার টাইমের একক কি সেকেন্ড। তাহলে 2টা সেকেন্ড গুণ হওয়ার ফলে কি সেকেন্ড স্কোয়ার হয়ে গেছে। তো মিটার পার সেকেন্ড স্কোয়ার ব্যাগ এটা দাঁড়াইলো। তাহলে এখানে কয়টা মৌলিক রাশি আছে? ব্যাগ আছে, সময় আছে, ব্যাগও যৌগিক রাশি। হ্যাঁ, তো ব্যাগের সাথে কি আছে আবার মিটার আর সেকেন্ড, আবার সেকেন্ড। হ্যাঁ, এই দুইটা সমন্বয়ে গঠিত হলো এই ত্বরণ, এই জন্য এটা যৌগিক রাশি। হ্যাঁ, বলের একক হচ্ছে নিউটন। বা ফোর্সের জন্য এটার প্রতীক দাঁড়ালো এফ বল, আর এটা হচ্ছে নিউটন, এই জন্য এটা বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। আর এককটা আর কি, এককের প্রতীকটা। বল কী সমন্বয়ে গঠিত? আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, ভর ইন্টু ত্বরণ। এই দুইটা, ভরটা হচ্ছে মৌলিক রাশি আর ত্বরণটা একটু আগে আমরা জানলাম, ওখানে দুইটা সমন্বয়ে গঠিত। হ্যাঁ, তো ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি, আর ব্যাগের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো নিউটন মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটা মিলে হচ্ছে নিউটন বলা হয়। তো 1 নিউটন সমান আমরা কি জানি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো চাপ হচ্ছে প্রেশার, এই জন্য একে পি দ্বারা প্রকাশ করা হয়। প্রেশারের একে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এটার প্রতীক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, সেম। তো প্রেশার হচ্ছে কি? প্রেশার হচ্ছে পি দ্বারা যদি একে প্রকাশ করি, প্রেশার হচ্ছে এফ বাই এ, বল ভাগ ক্ষেত্রফল হচ্ছে প্রেশার। হ্যাঁ, এখানে কয়টা তাহলে মৌলিক রাশি যুক্ত হয়েছে? বল, আমরা একটু আগে জানলাম ফোর্স ভাগ এরিয়া, এই যে এরিয়া। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত যে বলটা, এটা হচ্ছে প্রেশার, এই জন্য এটা নিউটন, আর এটার একক মিটার স্কোয়ার। হ্যাঁ, তা নিউটন পার মিটার স্কোয়ার চলে আসলো। এটা কত সুন্দর না বিষয়গুলো, এখানে মুখস্থ করার কোনো দরকার নেই। হ্যাঁ, কাজ ও শক্তি, এখানে ওয়ার্ক ও এনার্জি, এই জন্য ডাব্লু বড় হাতের ওয়ার্ক, এনার্জি হচ্ছে শক্তি, এই জুল। হ্যাঁ, এইভাবে আসে। তো জুল হচ্ছে মূলত নিউটন মিটার। হ্যাঁ, নিউটন মিটারকে জুল বলা হয়। হ্যাঁ, এই জন্য প্রকাশ করা হয় যে দ্বারা, জুল। তেমনি হচ্ছে ক্ষমতা, পাওয়ার, এটা পি দ্বারা প্রকাশ করা হয়। ওয়াট, ক্ষমতার একক ওয়াট হচ্ছে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। এটা যদি একটু ব্যাখ্যা করি আমরা, নিউটন মিটার পার সেকেন্ড। হ্যাঁ,
টাইমটা ভাগ দিলেই এটা ওয়াটে পরিণত হয়ে যায়। তাহলে ওয়াট মানে হচ্ছে নিউটন মিটার সেকেন্ড, এটা মানে হচ্ছে ওয়াট। রোধ, বেসিক ইলেকট্রিসিটি করার ক্ষেত্রে লাগবে রোধ। এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা আর দ্বারা প্রকাশ হয়। রোধের এসআই একক হচ্ছে ওহম, এটার প্রতীক হচ্ছে এমন ওহম। পটেনশিয়াল বা বিভব বলা হয়, যা ভোল্টেজ নামে পরিচিত আর কি সহজভাবে, এটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। এটার এসআই একক হচ্ছে ভোল্ট, আর হচ্ছে প্রতীক হচ্ছে বড় হাতের ভি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এই পরিমাপ অধ্যায়ের এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক এবং বেসিক নলেজ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের সুনির্দিষ্ট মতামত আশা করছি কমেন্ট বক্সে। অনেক অনেক ধন্যবাদ।